নমস্কার সবাইকে, চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। ডিম চচ্চড়ি সত্যি খেতে খুব মজা লাগে, রুটি ভাত যেটা দিয়ে হোক খেতে খুব বেশি ভালো লাগে। প্রথমে আমি ডিম নিয়ে নিব পরিমাণ মতো, আলুর সাথে আমার প্রয়োজন মতো আমি ডিম নিব। ডিমটা একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিব। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হলে শুকনো মরিচ সম্বার দিয়ে দিলাম। শুকনো মরিচটা একটু ভাজা ভাজা হলে খুব সুন্দর যখন গন্ধ বের হয় তখন আমি পেঁয়াজ দিয়ে দিব। এই ভাজিতে একটু পেঁয়াজ বেশি দিতে হয়, পেঁয়াজ বেশি দিলে ভাজিটা খেতে খুব ভালো লাগে। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে আমি লাল করে নিব। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, আমি এখন যে আলুটা ঝিরি ঝিরি কেটে রেখেছিলাম সবগুলি আলু দিয়ে দিব। আলুটা একটু চিকন চিকন করে কাটতে হয়। এখনই আমি লবণ দিব না, আলুতে প্রথমেই লবণ দিলে পানি ছেড়ে দেয় আর আলুটা তখন হালুয়া হয়ে যায় বা মজে যায়। আলুটা আমার ভাজতে ভাজতে কতখানি কমে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মরিচ গুঁড়া একটু বেশি দিলে ভালো লাগে, একটু ঝাল ঝাল হয়ে যায়, ভাজিটা খেতে ভালো লাগে। ভাজিটা মোটামুটি আমার নেড়ে চেড়ে দেখলাম ভাজিটা হয়ে গেছে। এখন আমি আলুটা একটু সাইড করে মাঝখানে গোল করে রেখে একটু তেল দিয়ে ডিমটা দিয়ে দিব। ডিমটা এইভাবে দিয়ে দিলে আলুর সাথে নেড়ে চেড়ে নিলে আলুর গায়ে গায়ে ডিমটা লেগে যায় আর ভাজিটাও খুব সুন্দর লাগে। অনেকে আগে ডিমটা আগেও ভেজে তুলে রাখতে পারে, নুডলসের মতো পরে মিলিয়ে দিলেও হয়, কিন্তু এইভাবে দিলে বেশি ভালো লাগে। ভাজিটা মোটামুটি আমার হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব, লাল সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দেখতে খুব সুন্দর লাগছে। আমি এখন ভাজিটা তুলে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।